আমাদের এখানে সাতক্ষীরা জেলার আমাদের এখানে মাটি ভালো বা আমরা আমাদের দূরত্ব ওঠে আপনার এই দূরত্ব পাকে আর কি। আর এই আবহাওয়ার কারণে এবছর আমার গাছের একটু ফলন কম আছে, ভালো আছে আমাদের অন্য গাছে আমাদের এখানে একটু ভালো আছে। আমাদের সবার আগে সবার সেরা সাতক্ষীরার আম এই স্লোগান নিয়ে এবারও আমাদের সারা দেশে যখন কোথাও আম নেই সাতক্ষীরার আম কিন্তু বাজারজাত হতে যাচ্ছে। আমরা যারা তরুণ উদ্যোক্তা রয়েছি আমাদের দাবি এই আমটা যাতে আমরা বিদেশে রপ্তানি করতে পারি এজন্য যে প্রসিডিউরগুলো রয়েছে সেগুলো আরও সহজ করা, বিশেষ করে ফাইটোস্যানিটারি যে সার্টিফিকেটটা দেওয়ার জন্য কৃষি অধিদপ্তরের এখতিয়ারে এটা রয়েছে, এটা আরও সহজতর করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আমরা যাতে বিশেষ করে চায়না এবার কিন্তু অনেক আম নিবে, আমরাও রপ্তানি করব। আমাদের সার্টিফিকেট রেডি হয়েছে, দেশসহ দেশের বাইরে যাতে আমরা আমাদের এই সুস্বাদু আমগুলো রপ্তানি করে সাতক্ষীরার সুনাম ধরে রাখতে পারি। ভৌগোলিক কারণে সাতক্ষীরার আমটা অনেক আগে পাকে, কিন্তু এখানে আসলে সমস্যা যেটা আসলে আপনারা দেখেন যে গত বছর যেটা আম ক্যালেন্ডার জেলা প্রশাসন ঘোষণা করছিল যে এই গোবিন্দভোগ বা গোপালভোগ আমটা পাড়ার তারিখ ছিল 11 তারিখ, এবারটা কিন্তু সেটা 5 মে করা হয়েছে। আসলে এই যে তারিখ আগানোর পিছনে একটা মূল কারণটাই ছিল যে চাষিদের একটা চাওয়া পাওয়া, যে এই ভৌগোলিকগত কারণে সাতক্ষীরা আমগুলো অনেক আগে পাকে। এখান থেকে বিগত কয়েক বছর আগেও যে আম ক্যালেন্ডারগুলো হতো উপজেলা ভিত্তিক, এখন আমরা একজন চাষি হিসাবে আমরা প্রশাসনের প্রতি অনুরোধ করব যেহেতু উপজেলা ভিত্তিক যদি আম ক্যালেন্ডারগুলো ঘোষণা করা হয় সেটা আসলে আমাদের জন্য ভালো হয়। আমি মাননীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এটাই যে আমি বিগত কয়েকদিন থেকে আমার বাগানে ঘুরছি এবং ঘুরে দেখছি যে পাকা আম বাদুড়ি খাওয়া আম মাটিতে পড়ে আছে। সেই হিসাবে মনে হয় একটু ক্যালেন্ডারটা এবার পিছিয়ে গেছে। আমাদের যিনি উপসহকারী মহোদয়রা যারা আছেন তাদের সাথে পরামর্শক্রমে যদি আরও একটা সপ্তাহ আগাম দেওয়া যেত তাহলে মনে হয় আমটা আরও বেশি বাজারজাত করতে পারতাম, আমাদের হারভেস্ট করতে সুবিধা হতো এবং নষ্ট হতো কম। আমি প্রকৃত অবস্থা হলো আমি একজন প্রান্তিক চাষি, আমার 7 থেকে 7.5 বিঘা জমি হলো আম বাগান আছে। এবছর হলো 76 পিস হলো আম গাছ আমি হলো বিক্রি করতে বাধ্য হয়েছি। যে আমরা সিন্ডিকেটের বাজার নিয়ে গেলি, যে দামের আম মূল্য হলো 3000 টাকা, সেই আম বলে যে আমার 1200 টাকা। তখন আমার দিয়ে আসতে বাধ্য হতে হয় যে হলো আমার এই আম গাছগুলো আমার আম দিতেই হবে, কারণ কাঁচামাল আমার সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন যে আম ভেঙে নিয়ে গেলি আমরা যেন প্রতারিত না হই। আমি একজন আম চাষি, আমার নিজের জমিতে আমি নিজেই চাষ করেছি 30 বিঘার মতো জমি। সাতক্ষীরাতে প্রথমে আম পরিপূর্ণ হয়ে যায়, পাকার টাইম হয়ে যায়, এই জন্যে বাজারজাত করা যায় প্রথমে, এই জন্যে আমরা একটু পারি এবং ভালো মুনাফাও পাই। এবং আমার এই বাগানে বিভিন্ন জাতের আম আছে, হিমসাগর, ন্যাকড়া, গোবিন্দভোগ, রূপালী, অনেক প্রকারের আম আছে। যে সাতক্ষীরায় প্রথম আম পাড়া মৌসুম শুরু হয় এবং এবছরের ক্যালেন্ডার অনুযায়ী আজকে আমরা আম পাড়ার শুভ উদ্বোধন আমরা করছি। তো আজকে যে গোপালভোগ এবং গোবিন্দভোগ আম আজকে আমরা ক্যালেন্ডার অনুযায়ী আজকে আমাদের শুরু হচ্ছে আজকে 5 মে, এবং হিমসাগর শুরু হবে 20 মে থেকে, এবং ল্যাংরাম শুরু হবে 27 মে থেকে, এবং আম্রপালি 5 জুন থেকে। আমি দেশবাসী তথা সাতক্ষীরাবাসীকে অনুরোধ করব যে আমাদের যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার অনুযায়ী আপনারা বাজার থেকে আম ক্রয় করেন, আপনারা আম খান, কারণ সাতক্ষীরার আম কিন্তু আসলেই যা বিখ্যাত, বিশেষ করে হিমসাগর আম সাতক্ষীরা তথা বাংলাদেশের অনন্য আম যেটা সারা পৃথিবীতে রপ্তানি হয়। তা আমরা উদ্যোগ নিয়েছি যে সাতক্ষীরার আম যেন যথাযথভাবে চাষ করা হয়, যথাযথ সংরক্ষণ করা হয় এবং যথাযথভাবে আপনার বাজারজাত করা হয়।